নমস্কার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গের বেশ কিছু জায়গায় ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে বহরমপুর সহ সাগরদিঘি, তার সঙ্গে এদিকে রামপুরহাট, কান্দি, লাভপুর, সালার, কাটোয়া, তার সঙ্গে এদিকে দেখুন শান্তিপুর এবং কৃষ্ণনগরে কিন্তু এই মুহূর্তে চলছে বজ্রপাত সহ বৃষ্টি। তার সঙ্গে এই মুহূর্তে ওপার বাংলার কিছুটা বৃষ্টিপাত চলছে। দেখুন পত্নীতলা, তার সঙ্গে কিছুটা মহাদেবপুরে কিন্তু বৃষ্টিপাত চলছে। এছাড়া এদিকে উত্তরবঙ্গ আমাদের পরিষ্কার রয়েছে। এদিকে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে একাধিক জায়গায় বৃষ্টিপাত চলছে, যশোর থেকে শুরু করে সাতক্ষীরা সহ কুমিল্লা এবং ত্রিপুরার একাধিক জায়গাতে। এবং আগামীকাল থেকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। নমস্কার, আপনারা দেখছেন দ্য বাংলা গুরু ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমরা আপডেট দেখাবো 14ই জুন অর্থাৎ রোববারের গুরুত্বপূর্ণ আপডেট। রোববার সকাল থেকে কেমন থাকবে আমাদের বাংলার আবহাওয়া সেটা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই স্কিপ করবেন না, এবং এই আপডেটটা আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বাড়বে। আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে আমাদের বাংলার একাধিক জায়গাতে, যার জেরে নিচু এলাকাগুলি কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। তো আসুন আমরা দেখে নিই কেমন থাকবে 14 তারিখ অর্থাৎ রোববার সকাল থেকে আমাদের বাংলার ওয়েদার। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন 14 তারিখ সকাল থেকে এদিকে উত্তর দিনাজপুর জেলাতে কিন্তু খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, যার মধ্যে কিন্তু পড়ছে এখানে করণদিঘি, ইসলামপুরের একাধিক জায়গা। এছাড়া কিন্তু আর কোথাও সকালের দিকে সেইভাবে বৃষ্টিপাত খুব একটা নেই। এর পাশাপাশি আমরা যদি দেখি ওপার বাংলা, তাহলে দেখুন ওপার বাংলার দিনাজপুর, এদিকে রংপুর, তার সঙ্গে এদিকে দেখুন কুড়িগ্রাম, লালমনিরহাট, তার সঙ্গে দুর্গাপুর সহ চিলমারি, এদিকে বিরামপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, তার সঙ্গে জয়পুরহাট সহ গোবিন্দগঞ্জ, ধূপচাচিয়া, বকুড়া সহ মাদারগঞ্জ, জামালপুর, বক্সিগঞ্জ, নলিতাবাড়ি, ফুলপুর, তার সঙ্গে দেখুন এখানে ময়মনসিংহ থেকে শুরু করে নেত্রকোনা, ঈশ্বরগঞ্জ, ফুলবাড়িয়া, মধুপুর, এইসব জায়গাতে কিন্তু খুব হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু বাড়বে বিশেষ করে এই জায়গাগুলিতে। বাংলাদেশে দেখুন কিছুটা কিশোরগঞ্জ, কেন্দুয়া, তার সঙ্গে দিরাই, হবিগঞ্জ, মৌলিবাজার, সিলেট, এর সঙ্গে সুনামগঞ্জ, এই জায়গাতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে। সকাল থেকে কিন্তু এই বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে যাবে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গতেও বৃষ্টিপাত বাড়বে। ঠিক দেখুন সকাল 9টা থেকে 10টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এদিকে দেখুন কৃষ্ণনগর, তার সঙ্গে এদিকে আসাননগর, বকুলা, শান্তিপুর, তাহিরপুর, তার সঙ্গে রানাঘাট সহ চাকদাহ, দরাকপুর, বনগাঁ, এদিকে গয়েশপুর সহ নগরখুড়া, গাইঘাটা, গোবরডাঙ্গা, আওয়ালসিদ্ধি, হুগলি, চুচুড়া, ভাটপাড়া সহ শ্রীরামপুর, দীঘা, চাকলা, বাদুড়িয়া সহ হাড়োয়া, বসিরহাট, মিনাখান, এদিকে ন্যাজাট সহ সন্দেশখালী এবং ক্যানিয়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। অর্থাৎ কিন্তু এই বৃষ্টিপাত সকাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গের এইসব জায়গাতে। তার সঙ্গে কিছুটা কিন্তু কাঁথির দিকে একটু ভালো বৃষ্টিপাত রয়েছে, হলদিয়ার দিকেও হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি সেই মুহূর্তে দেখুন কালীগঞ্জ, তার সঙ্গে মোগলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, তার সঙ্গে চাঁদপুর সহ নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, এদিকে কুমিল্লা, হোমনা, নরসিংদী সহ ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, কেন্দুয়া, দিরাই, সিলেট, মৌলিবাজার, বড়লেখা, সুনামগঞ্জ সহ জয়ন্তীপুর, জামালপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম সহ নওগাঁ, তারপর বকুড়া সহ নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ফিরোজপুরও কিন্তু বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ কিন্তু এখানে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গাতে। বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিন্তু একাধিক জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশে কিন্তু দেখুন ঢাকা, কুমিল্লা, চাঁদপুরে বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। এর পাশাপাশি দেখুন এদিকে ত্রিপুরার উত্তর থেকে শুরু করে দক্ষিণ সব জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। আগরতলা, আমবাসা, উদয়পুরের একাধিক জায়গাতে তো বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বাড়বে, এবং বর্ষা কিন্তু আমাদের বাংলাতে ঢুকে গেছে। বর্ষা ঢুকে যাওয়ার কারণে কিন্তু এবার থেকে বৃষ্টিপাত প্রায় প্রত্যেকটা দিনই থাকবে। এরপর ঠিক দুপুরে 1টা থেকে 2টোর মধ্যে আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বাগদা সহ বনগাঁ, হাবড়া, সঙ্গে বসিরহাট, এখানে বৃষ্টিপাত বেশি রয়েছে। তার সঙ্গে এদিকে ক্যানিং সহ কলকাতা, ভাটপাড়া, কৃষ্ণনগর, করিমপুরে বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের ঝিনাইদহ সহ যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, কালীগঞ্জে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। ফরিদপুর, পাবনা, এদিকে ঢাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর বিকেল বেলার দিকে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায়। মোটামুটি বৃষ্টিপাত কিন্তু বিকেল 4টে-5টা পর্যন্ত থাকবে, এবং সেই ক্ষেত্রে বিকেল 4টে থেকে 5টার পর দেখুন আমাদের উত্তরবঙ্গেতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। কিশনগঞ্জ থেকে এখানে দার্জিলিং, এখানে দেখুন উত্তর দিনাজপুর থেকে এখানে দেখুন দার্জিলিং, এখানে জলপাইগুড়ি, ওদলাবাড়ি, মিরিক, শিলিগুড়ি,
এদিকে ফলাকাটা সহ আলিপুরদুয়ার, তার সঙ্গে কুমারগ্রাম, তুফানগঞ্জ, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এবং মাথাভাঙাতেও বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে আগামী কয়েকটা দিন, যার কারণে কিন্তু নিচু এলাকাগুলি কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে এবং উঁচু এলাকাগুলি কিন্তু অর্থাৎ পাহাড়ি এলাকাতে ধস নামার সম্ভাবনা থাকছে। এবং বিকেলবেলা দিকে কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরাতেও বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু কমবে সন্ধ্যা 6টা থেকে 7টার পর। 7টার পর কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই। যা বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ভালো বৃষ্টিপাত থাকবে। এর সঙ্গে বজ্রপাত পড়বে নাকি দেখে নেবো। হ্যাঁ, এর সঙ্গে কিন্তু বজ্রপাতও পড়বে, কিন্তু হ্যাঁ খুবই কম, মানে খুব একটা বেশি কিন্তু নয়, হালকা থেকে মাঝারি কিন্তু বজ্রপাত পড়তে পারে। সেই মুহূর্তে আবার বাংলাদেশের রংপুর, দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে এবং রাতের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এদিকে সিলেটে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, সিলেট বিভাগে বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টিপাত থাকবে। এছাড়া একটু রাতের দিকে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়তে পারে। জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকেও হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত কিন্তু থাকছে। তো আসুন আমরা দেখে নেব 15 তারিখ অর্থাৎ সোমবার সকাল থেকে কেমন থাকবে। দেখুন 15 তারিখ সকাল থেকে কিন্তু ফের আবার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেটে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে আসামের গুয়াহাটি থেকে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে খুব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এরপর ঠিক দুপুর 12টা থেকে 1টার পর আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ফের কিন্তু ভয়ঙ্করভাবে বাড়বে। এই যে মার্ক করে দিলাম, এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বেশ ভালো পরিমাণে। দেখুন এই যে এখানে দেখুন, তার মধ্যে পড়ছে এগরা, কাথি, তার সঙ্গে পড়ছে হেনরিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ, এদিকে হলদিয়া সহ ডায়মন্ড হারবার, তমলুক সহ বারুইপুর, ক্যানিং, এখানে বৃষ্টিপাতের পরিমাণটা বেশিই থাকবে এবং এর সঙ্গে বজ্রপাত পড়বে, ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বজ্রপাত পড়বে। আগামী 15 তারিখ ঠিক দুপুর 12 থেকে 1টার মধ্যে অবশ্যই চাষিবাড়ি একটু সচেতন থাকবেন। দেখুন কি অবস্থা, উড়িষ্যার জলেশ্বর থেকে শুরু করে দিয়ে কিছুটা দীঘা, কাথি, এগরা, বেলদা, তমলুক, ডায়মন্ড হারবার, হেনরিয়া, হলদিয়া, উলুবেড়িয়া, কলকাতা, পাঁশকুড়া, তার সঙ্গে বারুইপুর সহ ক্যানিংয়ের একাধিক জায়গায় কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়ার সম্ভাবনা থাকছে, তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও থাকছে। এইসব জেলাতে কিন্তু দেখুন এইসব জায়গাতে প্রায় 10-15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে এদিকে ভাটপাড়া, হাবড়া, এদিকে বসিরহাট সহ এদিকে হারোয়া, টাকি, বাদুড়িয়া, নিউ ব্যারাকপুর, বালি, গঙ্গাধরপুর, এদিকে আওয়ালসিদ্ধি সহ নগরখোড়া, গাইঘাটা এবং বনগাঁর দিকেও বৃষ্টিপাত রয়েছে, বাগদার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামী 15 তারিখ ঠিক দুপুর 12 থেকে 1টার মধ্যে। তার সঙ্গে সাতক্ষীরা, যশোর, পাবনা, এদিকে বাংলাদেশের ঢাকা সহ গাজীপুর, ফরিদপুর, ঝিনাইদহ, নরসিংদী, হোমনা, হবিগঞ্জ, মৌলিবাজার, বড়লেখা, সিলেট, জয়ন্তপুর, সুনামগঞ্জ, ময়মনসিংহ সহ গাইবান্ধা এবং রংপুরের দিকেও হালকা থেকে কিন্তু মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। আপাতত সেই মুহূর্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবে, খুব একটা যে ভারী বৃষ্টিপাত হবে তা কিন্তু একদমই নয়। এরপর বিকেল বেলার দিকে বৃষ্টিপাত একটু আমাদের গাঙ্গেয় দক্ষিণময় কমে যাবে, সেই মুহূর্তে ঝাড়গ্রাম সহ কিছুটা আমাদের পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত রয়েছে এবং আগামী 15 তারিখ কিন্তু ত্রিপুরাতেও বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালো থাকবে। দেখুন সমগ্র ত্রিপুরা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে। এদিকে শিলচরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, এদিকে দেখুন এদিকে কারগাচারি, রাঙামাটি, বান্দরবন, চকরিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে, থানচির দিকে বৃষ্টিপাত থাকছে, কক্সবাজারে বৃষ্টিপাত থাকছে আগামী 15 তারিখ ঠিক কিন্তু বিকেল 5টা থেকে 6টার মধ্যে। তার সঙ্গে এদিকে উত্তর দিনাজপুর, তার সঙ্গে এদিকে দেখুন দার্জিলিং জেলা, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারও কিন্তু আগামী 15 তারিখ বিকেলবেলার দিকে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এরপর রাতের দিকে আর খুব একটা কিন্তু বৃষ্টিপাত থাকছে না। রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গ জোনটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আর এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত রয়েছে এবং কিছুটা কিন্তু চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত রয়েছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব 16 তারিখ অর্থাৎ মঙ্গলবার কেমন থাকবে। মঙ্গলবার দিন দেখুন সেম অবস্থা, সকাল থেকে কিন্তু বাংলাদেশের বিশেষ করে দেখুন ময়মনসিংহ, সিলেট এর মধ্যে পড়ছে হবিগঞ্জ, তার সঙ্গে পড়ছে সুনামগঞ্জ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ভালুকা, বড়লেখাতে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে। ত্রিপুরার উত্তরে বৃষ্টিপাত থাকছে, এদিকে রংপুরে বৃষ্টিপাত থাকছে, ঠাকুরগাঁও বৃষ্টিপাত থাকছে, কিছুটা জলপাইগুড়িতেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে ঠিক ভোরবেলার দিকে। এরপর একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কিছুটা কিন্তু বাংলাদেশের হবিগঞ্জের দিকে বাড়বে, এদিকে চাঁদপুর সহ হাতিয়া, এদিকে চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে, আমাদের দীঘা, তার সঙ্গে এদিকে কাথি, এদিকে হলদিয়া সহ সাগরদ্বীপে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এরপর ঠিক বিকেলবেলা আগামী মঙ্গলবার দিন ঠিক বিকেল 3-4টের মধ্যে এখানে দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিশেষ করে ক্যানিং, তার সঙ্গে এদিকে গোসাবা, কুমড়িমারি, কাকদ্বীপ সহ এদিকে
বারুইপুরে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এদিকে দেখুন বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে ভাটপাড়া, দশঘোড়া, মেমারি, এদিকে শান্তিপুর, তাহিরপুর, বকুলা, এদিকে পারহাটি, তারপর এখানে বর্ধমান, নবদ্বীপ, ধুবুলিয়া, ছাপড়া, বেথরোর দিকে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং বায়ুর ঝাপটা যদি দেখি সেই মুহূর্তে কিন্তু খুব একটা বেশি নয়, 23 থেকে 24 কিলোমিটার গতিবেগ কিন্তু থাকতে পারে। এর সঙ্গে বাংলাদেশে এদিকে দেখুন দিনাজপুর, রংপুরে কিন্তু বিকেলের দিকে বৃষ্টিপাত রয়েছে আগামী 16 তারিখ। এদিকে বাংলাদেশের বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ঢাকা, ফরিদপুর, হোমনা, বগুড়া সহ জামালপুরের একাধিক জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে দেখুন বৃষ্টিপাত রয়েছে আগামী 16 তারিখ ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে ঝিনাইদহ, ফরিদপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, মোগলা, কালীগঞ্জের একাধিক জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এর সঙ্গে দেখুন এদিকে এই যে চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ে, বিশেষ করে ফটিকচারি, রাঙামাটি, চট্টগ্রাম এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং বান্দরবন, থানচি, চকরিয়া এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই থাকতে পারে আগামী 16 তারিখ। এর পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে বেশ বৃষ্টিপাত আমরা প্রত্যেকটা দিনই দেখতে পাচ্ছি। কালিম্পংয়ে বৃষ্টিপাত রয়েছে, কালিম্পংয়ের একাধিক জায়গায় কিন্তু জল জমার সম্ভাবনা থাকছে। এখানে হলদাবাড়ি সহ শিলিগুড়ি, ধূপগুড়ি, ফলাকাটায় বৃষ্টিপাত রয়েছে। এরপর রাতের দিকে সেই মুহূর্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুধুমাত্র বৃষ্টিপাত রয়েছে ভাটপাড়া, হাবড়া, বনগাঁ, এদিকে দশঘোড়া সহ এদিকে। তার সঙ্গে এদিকে দেখুন বৃষ্টিপাত রয়েছে ঝিনাইদহ, তার সঙ্গে বৃষ্টিপাত রয়েছে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, এদিকে কেন্দুয়া সহ কিশোরগঞ্জের দিকে। তার সঙ্গে বৃষ্টিপাত রয়েছে দিনাজপুর সহ ঠাকুরগাঁওয়ের দিকে। এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। এরপর চলে আসবো আগামী 17 তারিখ। 17 তারিখ কিন্তু সকাল থেকে আমাদের উত্তরবঙ্গেতে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দিনহাটা, কোচবিহার, তুফানগঞ্জ, মাথাভাঙা, জলপাইগুড়ি এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি এবং এর সঙ্গে যদি আমরা বজ্রপাত দেখি তাহলে বজ্রপাত খুব একটা কিন্তু পড়ার সম্ভাবনা থাকছে না। এর সঙ্গে এদিকে বাংলাদেশের সিলেটে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। বাংলাদেশের রংপুরে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, তার মধ্যে কুড়িগ্রাম সহ গাইবান্ধার দিকে বৃষ্টিপাত রয়েছে আগামী 17 তারিখ ঠিক কিন্তু 4টে থেকে 5টার মধ্যে। এর সঙ্গে ঠিক ভোর 4টে থেকে 5টার মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত রয়েছে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থাকবে কিন্তু হ্যাঁ আগামী 16 তারিখ এবং কিন্তু আগামী 17 তারিখ এই দুটো দিন কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমাদের বঙ্গের দিকে আমরা দেখতে পারলাম না। দেখুন এখানে এই যে আগামী 17 তারিখ ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে বাঁকুড়া সহ সিউড়ি এদিকে শুধুমাত্র বৃষ্টিপাত রয়েছে, দুর্গাপুর এদিকে সালার সহ বহরমপুর, করিমপুরের একাধিক জায়গাতে এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে রাজশাহী, নাটোরে বৃষ্টিপাত থাকছে, দিয়ে করিমপুরের দিকে বৃষ্টিপাত থাকছে। এর সঙ্গে বৃষ্টিপাত থাকছে বগুড়ার দিকে বৃষ্টিপাত থাকছে, রংপুরে বৃষ্টিপাত থাকছে, দিনাজপুরে বৃষ্টিপাত থাকছে, ঢাকায় বৃষ্টিপাত থাকছে, এদিকে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত থাকছে এবং রাতের দিকে কিন্তু আবারও বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। রাতের দিকে কিন্তু আবারও দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশে এখানে দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহ, সিলেটেও হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ কিন্তু বৃষ্টিপাত যেটা আপনারা দেখতে পারলেন দেখতে পারলেন আগামী কয়েকটা দিন বৃষ্টিপাত আমাদের বাংলা দিকে থাকবে কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাত কিন্তু থাকছে না। 14 তারিখ একটু ভারী বৃষ্টিপাত থাকবে অর্থাৎ রোববার দিন। এবার 15 তারিখ, 16 তারিখ কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকবে। এরপর 17 তারিখের দিকেও একটু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। 17 তারিখ কিন্তু আবার একটু বৃষ্টিপাতের আয়তনটা বাড়তে পারে, বৃষ্টিপাতের আয়তনটা বাড়বে অর্থাৎ কিন্তু সব জায়গাতে একটু বৃষ্টিপাত রয়েছে হালকা হালকা করে। এছাড়া বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এরপর দেখুন এদিকে 18 তারিখও দেখুন সকাল থেকে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়িতে বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের কুড়িগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। এরপর বিকেলবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা সহ এদিকে 2 চব্বিশ পরগনা, নদিয়া জেলায় বৃষ্টিপাত রয়েছে, হাওড়ায় বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে বহরমপুর, তার সঙ্গে এদিকে কিছুটা করিমপুর, সালারে বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমাদের উত্তর দিনাজপুর জেলা, দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাত রয়েছে 18 তারিখের পর। 19 তারিখ কিন্তু আবারও বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে। 19 তারিখ কিন্তু আবারও দেখুন সব জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের হাত ধরে কোনো তাপমাত্রা কমে যাবে, কিন্তু যা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আগামী শুধুমাত্র এই 3টে দিন একটু বৃষ্টিপাত কম থাকবে, তারপর কিন্তু বৃষ্টিপাত আবারও বাড়বে। দেখুন আগামী 20 তারিখ ভয়ঙ্কর কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে দেখুন এখানে কি অবস্থা, আগামী 20 তারিখ শিলিগুড়িতে খুব একটা বৃষ্টিপাত না থাকলেও সকাল 8টা থেকে 9টার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দিনহাটা প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয়, প্রায় 20 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে বজ্রপাত কিন্তু ভয়ঙ্করভাবে পড়ার সম্ভাবনা থাকে। দেখুন একদম অবস্থা কিন্তু খুব খারাপ, সকালের দিকে না বেরোনোই কিন্তু ভালো। ডেটগুলো মনে রাখবেন আপনারা।
এর সঙ্গে আরেকটু বিকেল হলে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখুন সব জায়গাতে বৃষ্টিপাত থাকছে এবং তার সঙ্গে কিন্তু বজ্রপাত তো থাকছেই। অর্থাৎ আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু আমাদের ভারতবর্ষের একাধিক জায়গায় কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে এদিকে 20-21 তারিখ এদিকে আসলে তো বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। দেখুন কি অবস্থা। তো আসুন একটু দেখে নিই ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হবে কিনা। বায়ুমণ্ডলে চলে আসবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর আরব সাগর পরিষ্কার, অর্থাৎ কিন্তু কোনো সাইক্লোনিক ঘূর্ণি নেই। কিন্তু যদি আমরা দেখি সাইক্লোনিক ঘূর্ণি, তাহলে আপাতত 23, 24, 25, 26, 27 তারিখের মধ্যে না সেরকম কোনো ঘূর্ণিঝড়ের সিমটম কিন্তু পেলাম না। আমরা আরেকটা মডেল দেখে নেব, আমেরিকান মডেল। এই মডেলটা অনুযায়ী কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আর এই বৃষ্টির হাত ধরে অর্থাৎ কিন্তু বঙ্গে এই মুহূর্তে কিন্তু মৌসুমী বায়ু বিরাজ করছে, অর্থাৎ কিন্তু বর্ষা, যার কারণে বৃষ্টির হাত ধরে কিন্তু অনেকটাই তাপমাত্রা এবার কিন্তু কমে যাবে। অর্থাৎ কিন্তু সেই তাপমাত্রা আর 39 ডিগ্রি 40 ডিগ্রি ঘরে কিন্তু আর থাকবে না। 30-32 এর মধ্যে কিন্তু তাপমাত্রা এবার থেকে ঘোরাফেরা করবে। খুব একটা কোনো তাপমাত্রা আপাতত আগামী 15 তারিখ 16 তারিখ একটু তাপমাত্রা বাড়তে পারে। এই দেখুন 15-16 তারিখ খুব একটা বৃষ্টিপাত নেই, তো পুরুলিয়া বাঁকুড়াতে কিন্তু প্রায় 37 ডিগ্রি 38 ডিগ্রি তাপমাত্রা চলে যেতে পারে। এই কলকাতার দিকে 35 ডিগ্রি থাকতে পারে, কিন্তু উত্তরবঙ্গে খুব একটা তাপমাত্রা কিন্তু হেরফের হবে না। উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কিন্তু মালদায় তাপমাত্রা বাড়বে আগামী 15 তারিখ 16 তারিখ একটু বেশি থাকবে। ঢাকার দিকে 33, সাতক্ষীরা 35 হয়ে যাবে, চট্টগ্রাম হয়ে যাবে 30, ত্রিপুরার দিকেও কিন্তু থাকবে প্রায় 30-এর মধ্যে। কিন্তু এই 17 থেকে 18 তারিখের পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে আবারও এক ধাক্কায় অনেকটাই কমে যাবে, অর্থাৎ 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, কারণ বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ বুঝতে পারলেন, আপনাদেরকে হয়তো খুব ভালো করে বোঝাতে পারলাম। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এই মুহূর্তে আপনি এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।